অঞ্চলে এবছর মরিচের বাম্পার ফলন হলেও দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক। গত বছরের তুলনায় এবছর উৎপাদন খরচ বাড়লেও কমেছে দাম। কৃষি বিভাগ বলছে অধিক উৎপাদন হওয়ায় মরিচের দাম কিছুটা কমেছে, তবে শুকনো মরিচ সংরক্ষণ করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। রংপুর থেকে রেজাউল করিম মানিকের রিপোর্টে বিস্তারিত। আশায় এবছর উত্তরের 5 জেলার কৃষক মরিচ আবাদ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে। দেশে শুকনো লাল মরিচের বেশ চাহিদা রয়েছে, তাই এবছর রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বেড়েছে বাণিজ্যিকভাবে মরিচ চাষ। সবচেয়ে বেশি মরিচ উৎপাদন হয়েছে চর অঞ্চলগুলোতে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 5 বিঘা জমি আবাদ করছি, আলহামদুলিল্লাহ ফসল ভালো হচ্ছে। দাম যে কি হয় আল্লাহ পাকে জানে। মরিচের আবাদ বাড়লেও দাম নিয়ে হতাশ চাষিরা। তারা বলছেন গত বছরগুলোর তুলনায় এবছর শুকনো লাল মরিচের দাম অনেক কম। যে কামলার খরচ, সার, তেল, ওষুধ পানি এলে দিয়ে যেভাবে তুললাম এলে দিয়ে তো পোষায় না। যশোর থেকে যখন এই পার্টি আসবে তখন দাম বাইরে দেবে, কিন্তু ওরা পার্টি এবার আসে নেই। ফলন বৃদ্ধি হবে, কিন্তু মরিচের তো দামটা না কম দেখা যাচ্ছে। মরিচের বাজার কি অবস্থা থাকে, কৃষকের জমি বিক্রি করে ছাড়া খাওয়া ছাড়া কোনো পথ। আবাদ করা এবার ঠিক করা বাদ দেওয়া লাগবে, তাছাড়া বুদ্ধি নাই। কৃষি কর্মকর্তারা বলছেন মরিচের ভরা মৌসুম হওয়ায় দাম কিছুটা কম। মরিচ সংরক্ষণ করলেই ভালো দাম পাবেন চাষিরা। তারা এই মরিচগুলো সুন্দরভাবে এবং সঠিক পদ্ধতিতে শুকানোর পরেই বাড়িতে বিভিন্নভাবে মাচা করে কিছুটা বাতাস চলাচল থাকবে এরকম জায়গায় তারা সংরক্ষণ করতে পারে। কিছুদিন পরেই এই মরিচের মূল্য আরেকটু বৃদ্ধি পাবে। এবছর রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা এই 3 জেলায় মরিচ চাষ হয়েছে 7000 হেক্টর জমিতে, যদিও গত বছর এই 3 জেলায় মরিচ চাষ হয়েছিল 5000 হেক্টর জমিতে। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।